আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে হজ কাকে বলে, হজ কার উপর ফরজ এবং এটি পালনের নিয়ম ও ফরজ কাজগুলো বিস্তারিত আলোচনা। হজ ইসলাম ধর্মের একটি অন্যতম প্রধান রুকন বা স্তম্ভ। এটি শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলিমদের জন্য জীবনে অন্তত একবার পালন করা ফরজ বা আবশ্যিক। নিচে হজের সংজ্ঞা, ফরজ কাজ এবং পালনের নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। হজ কাকে বলে? ইসলামী শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে কাবা শরীফ, আরাফাত ও অন্যান্য পবিত্র স্থান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্ধারিত কতগুলো ইবাদত সম্পন্ন করাকে হজ বলে। হজের ফরজ কাজসমূহ। হজের প্রধান ফরজ কাজ তিনটি, এর কোনো একটি বাদ পড়লে হজ হবে না। ইহরাম বাঁধা, হজের নিয়তে সেলাইবিহীন কাপড় পরিধান করা এবং নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে হজের সংকল্প করা। আরাফাতের ময়দানে অবস্থান। ৯ জিলহজ জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে অনন্ত কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে অবস্থান করা। এটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাওয়াফে জিয়ারত, ১০ জিলহজ থেকে ১২ জিলহজের মধ্যে যে কোনো সময় পবিত্র কাবা শরীফ ৭ বার প্রদক্ষিণ তাওয়াফ করা। হজ পালনের সংক্ষিপ্ত পদ্ধতি ও নিয়ম। হজ মূলত জিলহজ মাসের ৮ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত ৫ দিন ধরে পালন করা হয়। ১ নম্বরে ৮ জিলহজ, হজের সূচনা। নিজ অবস্থান থেকে ইহরাম বেঁধে হজের নিয়ত করতে হয়। এরপর মক্কা থেকে মিনারের উদ্দেশ্যে রওনা হতে হয়। সেখানে ৫ ওয়াক্ত জোহর থেকে পরের দিন ফজর পর্যন্ত নামাজ আদায় করা এবং অবস্থান করা সুন্নত। ২ নাম্বার ৯ জিলহজ, আরাফাতের দিন ফজরের নামাজ পড়ে মিনা থেকে আরাফাতের ময়দানে যেতে হয়। সেখানে অবস্থান করে আল্লাহর কাছে দোয়া, জিকির ও ইবাদত করতে হয়। সূর্যাস্তের পর মাগরিব না পড়েই মুজদালিফার উদ্দেশ্যে রওনা হতে হয়। মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশা একসাথে পড়তে হয় এবং রাত অতিবাহিত করতে হয়। এখান থেকেই শয়তানকে মারার জন্য কক্ষর বা পাথর সংগ্রহ করতে হয়। ৩ নাম্বার ১০ জিলহজ, কোরবানির দিন। এই দিনে ৪টি প্রধান কাজ ধারাবাহিকভাবে করতে হয়। পাথর নিক্ষেপ, মুজদালিফায় ফজরের নামাজ পড়ে মিনায় গিয়ে বড় শয়তানকে জামারাতুল আকাবা ৭টি পাথর মারা। তারপরে কোরবানি, পাথর মারার পর আল্লাহর নামে পশু কোরবানি করা। মাথা মোগন বা হলক কোরবানি, শেষে মাথা কামানো বা চুল ছোট করা। এর মাধ্যমে ইহরামের বিধিনিষেধ শেষ হয়, স্ত্রী সহবাস ছাড়া। তাওয়াফে জিয়ারত, মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করা এবং সাফা মারওয়া পাহাড় সাই করা। ৪ নাম্বার ১১ ও ১২ জিলহজ, মিনা ও বিদায়। এই ২ দিন মিনায় অবস্থান করা এবং প্রতিদিন ছোট, মেজ ও বড় এই ৩ শয়তানকে ৬০টি করে মোট ২১টি পাথর মারা। ১২ তারিখ পাথর নিক্ষেপ শেষ করে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করা। সবশেষে মক্কা ছেড়ে যাওয়ার আগে একটি বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব, যারা মক্কার বাইরে থেকে এসেছে তাদের জন্য। পরিশেষে হজ কার উপর ফরজ? ১ নম্বরে মুসলিম হওয়া, ২ নম্বরে বালেগ বা প্রাপ্ত বয়স্ক হওয়া, ৩ নাম্বার সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, ৪ নাম্বার শারীরিকভাবে হজ পালনের সক্ষমতা থাকা, ৫ নাম্বার মক্কায় যাতায়াত এবং সেখানে অবস্থানের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকা, ৬ নাম্বার যাতায়াতের পথ নিরাপদ থাকা। আল্লাহ তাআলা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমকে সহিভাবে হজ পালনের তৌফিক দান করুন। আমিন।